সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই আমরা জেনে নিব পত্রিকার শিরোনামগুলো, তারপর আলোচনায় আসবো। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো দিয়ে শুরু করব। নতুন ছাত্র সংগঠনের নেতৃত্ব থাকছেন সাবেক সমন্বয়কেরা। নতুন দলের আত্মপ্রকাশের দিন বড় জমায়েতের চিন্তা। ধর্ষণ, নারী নির্যাতন ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদ। দৈনিক ইত্তেফাক করেছে অফিসারদের মাথার দাম ৫ লাখ টাকা। ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। ধর্ষণের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। সমকাল, সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরনো পথে। কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের ভরসা বিএনপি। বাংলাদেশ প্রতিদিন, আগে স্থানীয় নাকি সংসদ, প্রস্তুত থাকতে হবে চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনী প্রধান। এখনো তারেক রহমানের ওপর ২ সাজা। যুগান্তর করেছে ব্যাংক বিনাশে ৩ গভর্নর। আওয়ামী দুষ্কর্মের দোসর শিক্ষিত তস্কর। প্রতিরক্ষা শক্তিশালী না হলে পররাষ্ট্রনীতি কার্যকর সম্ভব নয়। নাহিদের পদত্যাগের গুঞ্জন, দল ঘোষণা বুধবার। নেতৃত্বে থাকছেন নাহিদ আখতার। বণিক বার্তা, আইন শৃঙ্খলার দুর্বলতায় ঝুঁকিতে সম্পদ। খেলাফি ঋণের হার ৩৩% ছাড়িয়েছে ব্যাংক খাত। শেষ করব দ্য ডেইলি স্টার দিয়ে। Double cases for single victim Buffalo families. Such cases raise concern over potential misuse of legal system, warns an expert. New think tank launched to unit Net 1 stakeholders. শিরোনামগুলো আমরা দেখে নিলাম। আজকের তো একটি বিশেষ খবর, প্রায় সব পত্রিকাগুলোতেই দেখা যাচ্ছে যে ধর্ষণের প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এই বিষয়ে একটু আপনার মতামত জানতে চাইবো যে আজকে তো সারা দেশব্যাপী দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা অবরোধে নেমেছে, যে বিভিন্ন নারী ধর্ষণ, যে নির্যাতন, ছিনতাই, এসব নিয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাই। হ্যাঁ, আমরা দেখছিলাম কয়েকদিন থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন জায়গাতে এই ধরনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, চুরি, ছিনতাইয়ের, রাহাজানি কিংবা ধর্ষণের মতো ঘটনাগুলো আমরা বাসের কয়েকদিন আগে যে ঘটনাটি দেখলাম, এই ধরনের ঘটনা এখন হরহামেশাই হচ্ছে। এবং যারা সচেতন মানুষ কিংবা শিক্ষার্থীরা যারা আসলে একটি দেশের নতুন একটা বাংলাদেশ প্রতিষ্ঠার যে আন্দোলন শিক্ষার্থীরা দেখিয়েছে, সেই আন্দোলনের পরে বাংলাদেশের যে ধরনের জায়গাতে আমরা দেখতে চেয়েছিলাম বা যে স্বপ্ন নিয়ে আমরা বাংলাদেশের যাত্রা করেছিলাম, সেই স্বপ্নের জায়গায় একটা বড় ধাক্কা হতে পারে। ধাক্কা বলবো আমি আইনশৃঙ্খলার যে অবনতি। মানে মানুষের তো নিরাপত্তাটাই খুব বড় চাওয়া হওয়া উচিত, যে আমি নিরাপদ আমি আমার বাংলাদেশ, নতুন বাংলাদেশ বলছি আমরা, হয়তো 16 বছরের অনেক ধরনের জঞ্জাল পার হয়ে আমরা একটি নতুন বাংলাদেশে পা রাখলাম। সেই বাংলাদেশে আমার ঘর থেকে বের হতে গেলেই কেন মনের ভিতরে ভয় থাকবে, শঙ্কা থাকবে, আতঙ্ক কেন থাকবে, যেখানে বিভিন্নভাবেই কিন্তু দুশ্চিন্তা। একটা হচ্ছে আপনি সন্ধ্যার পরে বের হলে এখনো পর্যন্ত যে রাত বাড়লেই কিন্তু এক ধরনের আতঙ্ক, যে চুরি, ছিনতাই, ডাকাতি, কিংবা আপনি কোথাও যাচ্ছেন, দূরের কোনো যাত্রায় যাচ্ছেন, সেখানে বাসে আপনি ডাকাতি কিংবা এমনকি শ্লীলতাহানির মতো ঘটনা, ধর্ষণের ঘটনাগুলো ঘটছে। এগুলো তো মানুষকে আতঙ্কিত করে, মানুষ এগুলো নিয়ে দুশ্চিন্তা খুব বড় আকারে। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা এটার প্রতিবাদ জানিয়েছে এবং এটা খুবই জানাচ্ছে পুরো দেশেরই আসলে এক ধরনের প্রতিবাদের ভিতর দিয়েই হয়তো যাচ্ছে, সেটা অবশ্যই সাধুবাদ। এবং গতকালকে মধ্যরাতে হঠাৎ করে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটি ব্রিফিং ডাকলেন। ব্রিফিং ডেকে বললেন যেটা যে আসলে এইসব কাজ করছে আওয়ামী লীগের দোসররা, এবং তিনি বললেন যে তারও আসলে বিষয় হচ্ছে যে তারও পদত্যাগের দাবি উঠছিল। আমরা ছাত্রদের গতকালকে রাতে দেখেছি, এই ব্রিফিংয়ের আগেই দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পদত্যাগের দাবিতে আসলে শিক্ষার্থীরা মিছিল করেছে। সব কিছু মিলিয়ে তিনি যে ব্রিফিং করলেন সেখানে তিনি বললেন যে আওয়ামী লীগের দোসররা এইগুলোর সঙ্গে জড়িত,
সো তাদেরকে তিনি ঘুম হারাম করে দিবেন, এই ধরনের বক্তব্য দিয়েছেন। তো এই সব মিলিয়ে যেটা মনে হয় যে সরকারের এখন খুব কড়া অবস্থানেই যেতে হবে, যদি এই ধরনের ঘটনাগুলো, আইন শৃঙ্খলার অবনতি যদি এভাবে হতে থাকে সেটা খুবই অ্যালার্মিং। এজন্য যে প্রতিবাদগুলো সারা দেশে শুরু হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের মাধ্যমে, অন্যান্য শ্রেণীপেশার মানুষ এগুলোতে সম্পৃক্ত হচ্ছে ইতিমধ্যেই, সরকারের এই মুহূর্তে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো দেখভাল করবে, তাদের উচিত একেবারে একটা প্ল্যান সেট করে ফেলা যে এই ধরনের বিষয়গুলোকে কিভাবে ফাইন্ড আউট করা, এবং সব ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ দোসর কিংবা এগুলো তো একটা কনসার্ন থাকাই উচিত, থাকবে এর সঙ্গে কিভাবে কোন কোন কে জড়িত আছে, কিভাবে জড়িত আছে, কোন কোন চক্র জড়িত আছে, সবগুলোকে আলাদা করে ফাইন্ড আউট করে তারপরে সরকারের সারাশি অভিযানে যাওয়া উচিত। বাংলাদেশ প্রতিদিন আমরা একটা শিরোনাম দেখতে পাচ্ছি যে আগে স্থানীয় নাকি সংসদ, এটা নিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মতবিরোধ কিন্তু যাচ্ছেই না একদমই। সেক্ষেত্রে আপনার একটু মতামত জানতে চাই যে স্থানীয় এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি বলতে চান? দেখুন, রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচিত বিষয় এটাই, রাজনৈতিক অঙ্গনে যতগুলো আলোচিত ইস্যু তার ভিতরে এখন স্থানীয় নির্বাচন আগে হবে নাকি জাতীয় নির্বাচন আগে হবে। এই থেকে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান। বিএনপি কিছুতেই চাইছে না আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, আর অন্যান্য কিছু পলিটিক্যাল পার্টি তারা অবশ্য স্থানীয় নির্বাচন আগে হলে মনে করছে যে হ্যাঁ, একটি শক্তিশালী স্থানীয় কাঠামো তৈরি হবে, প্রশাসন তৈরি হবে শক্তিশালী, তারপরে জাতীয় নির্বাচন হলে তখন জাতীয় নির্বাচনটাকে সহজে পার করে দেওয়া যাবে। এই ধরনের এই ইস্যুটাতে এটা আসলে শেষ পর্যন্ত কি হবে, কারণ দেখুন এখানে নির্ভর করে পলিটিক্যাল পার্টির সঙ্গে সরকারের নেগোসিয়েশন, কিন্তু সরকার নেগোসিয়েশনে যাবে নাকি নিজেই সেই নির্বাচনটা করতে চাইবে, সরকার কি চায়, সরকারের যে চাওয়া, সরকার মনে করতে পারে যে জাতীয় নির্বাচনের আগে যদি আমরা স্থানীয় সরকার নির্বাচনকে টেস্ট কেস হিসেবে দেখতে পারি, অর্থাৎ পরীক্ষা করে দেখা যে আমার মাঠ পর্যায়ের সক্ষমতা কেমন, মাঠ পর্যায়ে থেকে কী ধরনের সফলতা আসে, সেখানে ব্যর্থতা কী আসে, পুলিশের কতটা সক্রিয় থাকতে পারে, প্রশাসন কীভাবে এই নির্বাচনটাকে কতটা সহজভাবে তুলে নিয়ে আসতে পারে বা নাকি কঠিন হচ্ছে, এই সমস্ত টেস্ট কেস করার জন্য সরকার চাইতে পারে যে না স্থানীয় সরকার নির্বাচনটা আগে করা যেতে পারে। সেই সব দিয়ে চিন্তা করলে হয়তো সরকার দেখতে পারে যে স্থানীয় সরকার নির্বাচনটা কিভাবে হয়। এদিকে কিন্তু বিএনপি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না, কিন্তু অন্যদিকে জামায়াত ইসলামী চাচ্ছে স্থানীয়। বিএনপির নেতৃত্ব তো প্রায় প্রতিদিনই তারা আসলে এই বিষয়ে কথাও বলছে, এবং তারা হয়তো শেষ পর্যন্ত যদি প্রয়োজন মনে করে যে এটা নিয়ে আরও শক্ত অবস্থানেও যাবে, এরকমই তাদেরকে মনে হচ্ছে। দেখুন, শক্ত অবস্থানে যাওয়া কিংবা জনগণের চাহিদার বিষয়টাকে এখানে প্রাধান্য দিতে হবে। জনগণ এবং সরকারের রাজনৈতিক দলগুলো প্রত্যেকটা একটা তো ইউনিটি দরকার এখন এই মুহূর্তে। বাংলাদেশে যদি ইউনিট করতে হয় তাহলে আসলে এই সমস্ত বিষয়গুলোকে যদি এমন জায়গায় যায় যে না আবার পলিটিক্যালি এক ধরনের ভিন্ন ভিন্ন অবস্থানে গিয়ে সেটা যদি তাহলে চলে যায়, তাহলে বাংলাদেশে কিন্তু শান্তি শৃঙ্খলা আসলে খুব বেশি স্টেবল হবে না। কারণ এই মুহূর্তে যদি এই সমস্ত ইস্যুতে খুব কঠোর মতৈক্য তৈরি হয় তখন এক ধরনের ভিন্ন পরিস্থিতি তৈরি হবে। সুতরাং সরকারকে এবং রাজনৈতিক দলগুলোকে এক ধরনের ঐক্যের ভিতরেই থাকতে হবে, এটাই আসলে সবচেয়ে বড় প্রয়োজন এই মুহূর্তে। এটার মধ্যে আমরা যুগান্তরে আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি যে নাহিদের যে পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছে, দল ঘোষণা বুধবার, নতুন ছাত্র রাজনীতি, এটা নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে একটু। হ্যাঁ, দল ঘোষণা পরশুর ভিতরেই তাদের পরিকল্পনার আগে থেকেই সেই ঘোষণার দেওয়া হচ্ছিল। নাহিদের পদত্যাগ নিয়ে গুঞ্জন এখনো পর্যন্ত, কারণ সে এখনো তার মুখ থেকে কোনো বক্তব্য এভাবে আসেনি যে আমি এই দিনই পদত্যাগ করছি। গণমাধ্যমে এই দিনই পদত্যাগ করছি সেটা সে বলে না। সে বলছে যে এই সপ্তাহের বিষয়ে এই সপ্তাহের মধ্যেই, এই সপ্তাহ না বলেছিল গত সপ্তাহের ভিতরে, সে সিদ্ধান্ত জানা যায়নি, সেই সপ্তাহ পার হয়ে গেছে। সুতরাং গুঞ্জনটা কবে নাসির এটাই আসলে জানার ছিল যে নাহিদ আসলে এরকম কোনো নির্দিষ্ট দিনে ঘোষণা এখনো গুঞ্জন পর্যায়ে আছে। জি নাসির, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য।